আসসালামু আলাইকুম। মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব দিন দিন আরও শক্ত অবস্থায় যাচ্ছেন। সেটা গতকালকে ইউনূস সাহেবের একজন উপদেষ্টার মুখ থেকে শুনলাম, বাণিজ্য উপদেষ্টা। উনি বললেন যে দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করলে যেই বিঘ্ন সৃষ্টি করুক জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন, এবং সরকার একটি পাল্টা রাজনৈতিক অবস্থানে চলে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। বিএনপি এবং সেনাপ্রধানের বিপক্ষে একটি শক্ত অবস্থান নিয়েছেন ডক্টর ইউনূস সরকার, সেটাই এখন বোঝা যাচ্ছে। পরাজিত আরেকটা কথা বলেছে, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি শক্তির পরামর্শে যদি সরকারের দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করে, তবে সরকার সব কারো উপেক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে পরাজিত শক্তিকে বোঝানো হচ্ছে আওয়ামী লীগ, এবং নির্দেশিত করা হয়েছে আওয়ামী লীগকে, সেটা বোঝার বাকি নেই। আর বিদেশি শক্তি বলতে ভারতকে বোঝানো হয়েছে। কেউ সরকারের দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করলে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। ভারত কিন্তু ভয় পায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, ইউনূস সাহেবকে ব্যক্তিগতভাবে মোদি ভয় পায়। যার কারণে ভারতের এখন প্রধান এজেন্ডা মোদিকে সরকার থেকে হাঁটানো। তো মোদি যদি ইউনূস সাহেবকে সরকার থেকে হাঁটান, অথবা ইউনূস সাহেব যদি পদত্যাগ করেন, ছাত্ররা এখন ঘোষণা দিয়েছে ইউনূস সাহেব পদত্যাগ করলে ছাত্র জনতা মিলে একটি জাতীয় সরকার গঠন করবে, এবং সেই জাতীয় সরকারই দেশ চালাবে। এবং অনেক কথাবার্তা বলেছেন ছাত্রের মধ্যে কেউ কেউ বলেছেন যদি কু ঘটায় তাহলে দেখা যাক, কু ঘটালে আমরা সেটার বিপক্ষে যাব। আমি এখানে এই জিনিসগুলা প্রকাশ্যে আনতে চাই না। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ। ব্যক্তি কোনো সেনা অফিসারের কারণে সেনাবাহিনী বদনাম হতে পারবে না। সেনাবাহিনী আমাদের কান্তিলগ্ন সবসময় আমাদের পাশে ছিল এবং থাকবে, সেটাই আশা করি। তো এখন সরকার ধরেন যে কোনো একটা সরকার চলে আসলো নিজের গায়ের জোরে, কিন্তু সে কি থাকতে পারবে জনগণের বিপক্ষে? বর্তমান আমাদের বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে ভারত বিরোধী, মেজরিটি পার্সেন্ট, 60 to 70% মানুষ, 65% মানুষ ভারত বিরোধী। তো এত বড় জনমত ঠেলে কিভাবে একটা সরকার, যেভাবে সরকার ক্ষমতায় আসুক, একটা সামরিক অভ্যুত্থানে আসুক, কিন্তু টিকতে পারবে? আমার সেটা মনে হয় না। আর ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করলে বাংলাদেশের জন্য আরও দুঃসংবাদ হবে। বাংলাদেশের জন্য সেটা ভালো হবে না, এবং বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে এবং আরও বেশি ভারত বিদ্বেষী হয়ে যাবে। সেটা ভারত বুঝুক আর না বুঝুক, সেটা আমরা বুঝি। ডক্টর ইউনূস সাহেব যদি পদত্যাগ করে, বাংলাদেশ আরও প্রচণ্ড ভারত বিরোধী হয়ে যাবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।